বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করতে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এদিকে শেখ হাসিনাকে অপসারণে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। 5ই আগস্ট গণবিদ্রোহের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। সংকট মোকাবেলায় 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। আজ এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সপ্তাহগুলোতে নারী, যুবক ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এর আগে গেল রোববার দ্য প্রিন্ট সহ ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম শেখ হাসিনার বরাতে জানায় সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি না হওয়ায় ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে, আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার হাসিনার এই অভিযোগের বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া জানতে চাই সাংবাদিকেরা। এর জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জে পিয়েরে বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের জন্য এই পছন্দ বেছে নিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন। এটাই আমাদের অবস্থান। তাই এমন কোনো অভিযোগ করা হলে আমি এখনো যা বলেছি সবসময়ই তা বলবো। এটা একদমই সত্য নয়। ইমরান হোসাইন, RTV।